আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি অসামরিক ফরাসি দোভাষী। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে কাজ করার নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে 1 বছর অথবা সর্বোচ্চ মিশন শেষ হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক দোভাষী ফরাসি ভাষা নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইনস্টিটিউট হতে ফরাসি ভাষায় ন্যূনতম ডিপ্লোমা A2 কোর্স পাস সহ কমপক্ষে স্নাতক অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে। উল্লেখ্য, বিয়ন্ড কোর্স সম্পন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ফরাসি ভাষায় পারদর্শী এবং দোভাষী হিসাবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ফরাসি হতে ইংরেজি, ইংরেজি হতে ফরাসি, বাংলা হতে ফরাসি ও ফরাসি হতে বাংলা ভাষার বাক্য বিনিময় ও অনুবাদ সহ ইংরেজি ফরাসি ভাষার লেখা এবং অনর্গল কথা বলায় পারদর্শী হতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 4 মার্চ 2025 তারিখে আবেদনকারীর বয়সসীমা 24 হতে 45 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টের সাথে মাঠ পর্যায়ে কাজ করার জন্য শারীরিকভাবে যোগ্য ও সুঠাম দেহের অধিকারী এবং সম্মিলিত সামরিক হাসপাতাল হতে মিশনের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ডাক্তারি পরীক্ষার যোগ্য হতে হবে। যে সকল প্রার্থী ইতিপূর্বে 3 বছর মেয়াদকালীন দোভাষী হিসাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত ছিলেন ও দোভাষী হিসাবে কর্মরত থাকাকালীন অনিচ্ছুক সনদপত্র প্রদান করেছেন, তারা আবেদন করতে পারবেন না। উল্লেখ্য, মিশন শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর অস্থায়ী নিয়োগ হতে অব্যাহতি দেওয়া হবে এবং তারপর হতে আর কোনো ভাতা সুযোগ সুবিধা প্রাপ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানের চাকরিরত যোগ্য প্রার্থীদেরকে সকল শর্তাবলী অনুসরণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে। বেতন ভাতাদি মিশন নিয়োজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবী ভাতা অনুসরণ বা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্য হবে। বর্তমান প্রাপ্য ভাতায় প্রতি মাসে 2532 মার্কিন ডলার বা ইউএন বাংলাদেশ সরকার কর্তৃক পরিবর্তনযোগ্য খাদ্য, বাসস্থান, চিকিৎসা, যানবাহন ও সামরিক পোশাক বিনামূল্যে প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীগণ নিজ নাম, পিতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, মোবাইল নম্বর, ইমেইল এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখপূর্বক দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয়তা সনদপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্র সহিত কপি সংযুক্ত করে আর্মি হেডকোয়ার্টার পরিদপ্তর ফান্ডের অনুকূলে 500 টাকার অফারেরযোগ্য ব্যাংক ড্রাফট আগামী 27 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে সেনা সদর জিএস শাখা ওভারসিজ অপারেশনস পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে ডাকযোগে অথবা স্বহস্তে প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং যে কোনো দরখাস্ত বাতিল সংরক্ষণের জন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। আগ্রহী প্রার্থীগণকে আগামী 3 মার্চ 2025 তারিখ 8:30 ঘটিকায় ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য CMS ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে এবং ডাক্তারি পরীক্ষায় যোগ্য প্রার্থীগণ আগামী 4 মার্চ 2025 তারিখ সকাল 9 ঘটিকায় ইউএন ট্রানজিট কমপ্লেক্স, ঢাকা সেনানিবাস 703 মিডিয়াম ওয়ার্কশপ EME সংলগ্ন এলাকা অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রার্থীগণকে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন যোগ্য হতে হবে এবং যে কোনো সময় নিয়োগকারী কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রার্থীগণ মিশন এলাকায় মোতায়েন হতে বাধ্য থাকবে। নিযুক্ত হওয়ার পর প্রার্থীগণের পূর্বপর যে কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গনজনিত কর্মকাণ্ডের কারণে তদন্ত সাপেক্ষে প্রয়োজন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষের
এখতিয়ারভুক্ত হবে। আইএসপিআর বিজ্ঞপ্তির নাম্বার হচ্ছে ISPR/সেনা/64, তারিখ 2/2/2025। এছাড়া আরও বিস্তারিত জানার জন্য আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।